আসসালামু আলাইকুম, রমজানুল মোবারক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কঙ্কা কুইক রেসিপিতে। সঙ্গে আছি আমি আইরিশ এবং আজকে আমার সাথে একজন বিশেষ অতিথি আছেন। তিনি হচ্ছেন উপস্থাপিকা মৌসুমী মৌ। হ্যালো আপু, কেমন আছেন? আমি খুব ভালো আছি, রমজানুল মোবারক। আমার তো খুব খুশি লাগছে যে আমি ওই চেয়ারে আপনাকে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। এবং আজকে আমারও অনেক ভালো লাগছে। অলওয়েজ তো আমাদের জিনিসটা উল্টা হয়ে যায়, আজকে এরকম, আজকেও একটু ডিফারেন্ট হয়ে গিয়েছে। তারপর আজকে আমি অনেক তো এক্সাইটেড। আপনার সাথে এতদিন আমার ইন্টারভিউ নিয়েছেন, আজকে আমি আপনার ইন্টারভিউ নিব। তারপর রোজা কেমন যাচ্ছে? আমার রমজান খুব ভালো কাটে। এটা তো একটা বিশেষ মাস, কারণ পুরো বছর আমরা অপেক্ষা করি কবে রমজান আসবে। এই মাসটা নতুন করে আত্মশুদ্ধি হয়, আমরা নতুন করে ভাবি যে আমাদের ভুলগুলো কিভাবে আমরা শুধরে নেব। সো আমার জন্য রমজান মাসটা মানে প্রত্যেকের মতোই খুব স্পেশাল, আর কাজের ব্যস্ততা থাকে, সো খুব ভালো কাটে। যাক, আমি জানি আপনি কতটা ব্যস্ত থাকেন। তো এবারের রমজানটা আপনি কিভাবে উপভোগ করছেন, কিংবা পরিবারকে কতটুকু সময় দিতে পারছেন? পরিবারকে এবার খুব বেশি সময় যে দিতে পেরেছি তেমনটা না, বাট যেটা হচ্ছে যে আমি ভাগ করে নিয়েছি যে আব্বুর সাথে কয়েকদিন কাটাবো, যেহেতু আব্বু এখন বাড়িতে। নর্মালি ওনারা আমার সঙ্গেই থাকেন, বাট মাসখানেকের জন্য গেছেন বাড়িতে, আবার চলে আসবেন ঈদের আগে। সো আমার মানে কোন ফ্রেন্ড বা আমার কোন ফ্যামিলি মেম্বার, তাদের সাথে আমি কবে ইফতার করব, কবে আমরা সেহরি নাইট করবো, এগুলো আগে থেকে ফিক্স করে রেখেছি, কারণ শুটিংয়ের প্রেশার আছে ঈদের। সো সব মিলিয়ে খুব ভালো যাচ্ছে, ব্যস্ততাও খুব ভালো। এবং রমজানে যেটা হয় যে হ্যাঁ, একটু আলাদা করে নিজেকে সময় দিতে হয়। হেলথ ইস্যু একটা ব্যাপার, কারণ ফাস্টিংয়ের পর সন্ধ্যাবেলাটা কিন্তু ইফতারের ওই টাইমটাতে হেলদি ফুড খাওয়া খুব জরুরি। যেটা হয় যে যখন আমরা ইফতার করি সেটে, অর্থাৎ শুটিংয়ে, তখন না একটা মানে আনন্দের মতো করে, উৎসবের মতো করে আমরা ইফতারটাকে বানাই। বড় একটা বলে আমরা সবাই ছোলা, পেঁয়াজু, তারপর হচ্ছে চপ এবং বেগুনি সব একসাথে করে আমরা মিক্স করি। সেখানে একটু জিলাপি ভেঙে দেওয়া হয়, একটু বুন্দিয়া দেওয়া হয়। সো এই মুড়ি মাখানোটা আমার অসাধারণ লাগে। বাট বাসাতে যখন আমি খাই, তখন আমি যেটা করি, কোনো ফ্রুট সালাদ বানিয়ে ফেলি। দেখা যায় যে একটু ইয়োগার্ট দিলাম, সাথে অনেকগুলো ফ্রুটস অ্যাড করে আমি একটা সালাদ বানিয়ে ফেললাম, অথবা আমি কোনো শেক বানিয়ে ফেলি। আর একটা কমন খাবার আছে আমার, সেটা হচ্ছে দই চিড়া সাথে কলা, অথবা আমি যেটা করি চিয়া সিডসের সাথে একটু টক দই, একটু খেজুর এবং নাটস দিয়ে আমি একটু ব্লেন্ড করে খেয়ে ফেলি। আচ্ছা, তো এটা হচ্ছে আমার কুইক রেসিপি। তো আমরা একটা কুইক রেসিপিও জেনে ফেললাম। যেহেতু খাবার নিয়ে কথা হচ্ছে, তো আজকে আপনার জন্য আমি একটা স্পেশাল ফুড রান্না করব। তো সেটার জন্য আমরা আমাদের কিচেনে চলে যাই। নিশ্চয়ই, প্লিজ আপু চলো। ওয়াও, পাস্তা! হ্যাঁ, আই লাভ পাস্তা। আমি জানি আপনার পাস্তা পছন্দ, এই জন্য হচ্ছে পাস্তাটা আমি আজকে আপনার জন্য স্পেশাল করে নিয়ে এসেছি। থ্যাংক তো ইউ। আজকে হচ্ছে আমরা পেনে পাস্তা রান্না করব। পেনে টমেটো পাস্তা, ক্রিমি পাস্তা যেটা হয়ে থাকে। তো সেটার উপকরণগুলো আমরা দেখে আসি। শিওর। তো দর্শক, চলুন দেখে আসি ক্রিমি টমেটো পাস্তা তৈরি করতে কি কি লাগছে। ক্রিমি টমেটো পাস্তা। উপকরণ: পাস্তা 150 গ্রাম, তেল পরিমাণ মতো, রসুন কুচি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1.5 টেবিল চামচ, সুইট কর্ন 3 টেবিল চামচ, সাদা গোলমরিচ 1 চা চামচ, টমেটো সস 2 টেবিল চামচ, কুকিং ক্রিম পরিমাণ মতো, পানি পরিমাণ মতো, মোজারেলা চিজ 120 গ্রাম ও চিকেন কিউব 1 চা চামচ। এতক্ষণ দেখে নিলাম উপকরণগুলো, এখন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আপু, যেহেতু অনেক ঝটপট, তো আমি খুব ঝটপট আপনার জন্য পাস্তাটা করে দিচ্ছি। শিওর। তো এটার জন্য আজকে হচ্ছে আমরা কঙ্কার কিচেন অ্যাপ্লায়েন্সগুলো আছে সেটা ব্যবহার করব। এবং আমি কিন্তু কঙ্কা পরিবারের একজন, আপনি নিশ্চয়ই আমার কঙ্কা সেরা পরিবার দেখেছেন। অবশ্যই দেখেছি, এই জন্য আমার মনে হয় না আপনাকে এত বেশি আমাকে কঙ্কা নিয়ে বলতে হবে। কিন্তু কিছু কিছু জিনিস বলবো, যেমন আপনি যেহেতু কাজ করেছেন কঙ্কাতে, আমি যেটা ভালো করে জানি, কঙ্কার যে এখন এই নতুন স্টোভটা এসেছে, এটার ফ্যাসিলিটিসটা কি জানেন? এটা সম্পর্কে আজকে আপনি আমাকে বলবেন, যে আজকে আপনি হোস্ট। কঙ্কার অনেক প্রোডাক্ট আমরা বাসাতে রয়েছে, লাইক কঙ্কা ফ্রিজ থেকে শুরু করে কঙ্কার যেই পোর্টেবল জুসার, সেটা আমি রেগুলার ওটা আমি ক্যারি করি, এটা আমার খুবই পছন্দের। ইভেন তো আমার মাইক্রোওয়েভ ওভেনও কঙ্কার। সো আমি কঙ্কার অনেক ব্র্যান্ড ইউজ করি, এবং আমার কঙ্কার যে গ্রি এসি রয়েছে, আমার বাসার এসিটাও কিন্তু সেটা। তাহলে তো আপনি পুরো কঙ্কা পরিবারেরই একজন সদস্য। কিন্তু আমি এটা বলতে চাচ্ছি, আজকে যে স্টোভটা আমরা ব্যবহার করছি, এখানে কিন্তু আমরা একের ভিতর 2 পেয়ে যাচ্ছি। গ্যাসের সাথে সাথে আমরা এখানে ইনভার্টারটাও পেয়ে যাচ্ছি। তো এখানে আপনি একের ভিতর 2 পাচ্ছেন। রান্না করতে করতে যেহেতু অনেক বিজি শিডিউল, আপনার টাইট শিডিউল, দেখা গেল যে গ্যাসটা চলে গেল, এখন কি করবেন?
তখন আপনি ইনস্ট্যান্ট আপনি ইনভার্টারটাতে চলে যেতে পারেন। থ্যাংক ইউ আইরিশ আপু, আমি আপনাকে একটু বলতেই চাই মাঝখানে কিন্তু গ্যাস নিয়ে অনেক ঝামেলা হয়েছে। অনেক ঝামেলা হয়েছিল সেই সময়ে আমি খুব সাফার করেছি এবং আমি কিন্তু একটা এরকম ইনভার্টার চুলা কিনে নিয়েছি, ইলেকট্রিক চুলা যেটাকে বলে। ওইটা যদি হচ্ছে মানে একটা মাত্র বার্নার। আচ্ছা, সো এটা খুবই দুর্দান্ত, আমি এটা তাহলে নিয়ে ফেলবো। অবশ্যই নিয়ে ফেলতে পারেন। এবং আমাদের যেহেতু আমরা একই এলাকার মানুষ, আমরা জানি গ্যাসটা কতটা প্রবলেম হয় আমাদের জন্য। একদম, তো আমরা এখানে কিন্তু প্রতিবেশী, এটা কিন্তু দর্শক জানেন। আমরা ফ্রেন্ডস, আমরা গার্লফ্রেন্ড করি, আবার হচ্ছে আমরা প্রতিবেশী। হ্যাঁ, একসাথে আমরা অনেক কিছু। এবং আমি দর্শকদেরকে বলতে চাই যে আইরিশ আমাকে অনেক চমৎকার রান্না করে পাঠিয়েছিল। আমি ভাত খেতে পছন্দ করি, নানা রকম ভর্তা, 10-15 রকম ভর্তা, হ্যাঁ, খুবই মজার ছিল সেটা। তো এখানে হচ্ছে আমি 1 চামচ গার্লিক চপ দিয়ে নিয়েছি এবং 1.5 চা চামচ হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। সো অনিয়ন দিচ্ছি, গার্লিক দিচ্ছি। যেহেতু এটা টমেটো পাস্তা, তো ডেফিনেটলি টমেটোর সাথে গার্লিক ইজ মাস্ট আপু। হ্যাঁ, আর পাস্তাতে কিন্তু গার্লিক থাকলে স্মেলটা খুব দুর্দান্ত আসে। তো এখানে কর্ন ইউজ করব। হ্যাঁ, আজকে সুইট কর্ন ইউজ করব, যেহেতু আমাদের বাসায় সুইট কর্নটা মোস্ট অফ দ্য টাইম থাকে। কেউ যদি চায় যে না সে আমি নাড়তে থাকি, অবশ্যই আপু। কেউ যদি চায় এখানে টমেটোটা দিতে পারে সে। হিটটা কমিয়ে দিচ্ছি একটু। স্পাইসের জন্য হচ্ছে একটু সাদা গোলমরিচটা দিয়ে দিচ্ছি। আমরা কি এটাতে ব্ল্যাক পেপার ইউজ করতে পারবো? হ্যাঁ, সাদাটা দিয়েছি, আপনি কালোটাও ব্যবহার করতে পারেন, কিংবা যদি চান আপনি এখানে চিলি ফ্লেক্স যেটা আছে সেটা দিতে পারবেন। আরে বাহ। টমেটো সস দিয়ে দিচ্ছি, যেহেতু এটা টমেটো ক্রিমি পাস্তা। 2 চামচ দিয়ে দিচ্ছি। 2 টিস্পুন টমেটো সসটা অ্যাড করলাম আমরা। এবং এখানে আমি কুকিং ক্রিমটা দিয়ে দিচ্ছি। ওকে, ফাইন। 1 কাপ পরিমাণ। আচ্ছা, বাহ। আচ্ছা, আপনার রমজান কেমন যায়? আমি তো উপস্থাপক, প্রশ্ন না করে পারি না, অভ্যাস। আমার রমজানটা তো একটু ডিফারেন্টই যায়। বাসায় তো সচরাচর আমার থাকাই হয় না কোনো রমজানে। সবসময় কাস্টমারদেরকে ফুড সার্ভে নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু যে সময়টা বাসায় থাকি সেই সময়টা চেষ্টা করি যে একটু স্পেশাল কিছু করার। বাহ। একটু কি আমরা পানি অ্যাড করব? একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে আমার কর্নটা একটু বয়েল হয়ে যায়। এটাও কিন্তু খুব হেলদি একটা ফুড। আমি একটু বলতেই চাই যে এটা খুব হেলদি ফুড এবং খুব ঝটপট কুইক একটা রেসিপি। এক্স্যাক্টলি। তো যেহেতু এটা আমি একটু চাবো যে এটাতে একটু প্রোটিনস অ্যাড করতে, সেজন্য এখানে হচ্ছে আমি কিছু মোজারেলা চিজ নিয়েছি। চিজ আমার খুব প্রিয় এবং আমি কিন্তু যখন আমি ডিম ভাজি করি, আমি ডিম ভাজিতেও চিজ খেতে খুব ভালোবাসি। হ্যাঁ, চিজ কিন্তু অনেক হেলদি। এখানে হচ্ছে মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি আমি। অ্যাপ্রক্স 20 গ্রামের মতো দিয়ে দিচ্ছি। হিটটা কমিয়ে দিচ্ছি। বাহ। এটা চাইলে কিন্তু আপু আমি একসাথে এই সসটা তৈরি করে কঙ্কার যে মাইক্রোওয়েভ ওভেন যেটা আছে সেখানেও বেক করে নিতে পারি এক্সট্রা করে। তো সসটা হয়ে গিয়েছে, আমি এখন আমাদের বয়েলড পেনে পাস্তা ছিল, পেনে পাস্তাটা দিয়ে দিচ্ছি। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকা ফ্রেঞ্চ। 150 গ্রাম আছে এখানে। 150 গ্রাম হচ্ছে আমাদের হিউম্যান বডির জন্য একটা আইডিয়াল মাপ। বাহ, দারুণ। আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করিনি। আমি এখানে হচ্ছে চিকেন কিউব যেটা আছে আমাদের, চিকেন কিউব দিয়ে দিব। এখানেই কিন্তু আমাদের সব যে সল্ট, যে ফ্লেভার সেটা আছে। আচ্ছা, কেউ চাইলে যে আমি যখন একটু পানি অ্যাড করেছি, তো পানির পরিবর্তে তা চাইলে সে চিকেন কিউবটা পানির সাথে মিশিয়েও দিয়ে দিতে পারে। আপু, আমাদের কিন্তু পাস্তাটা ডান, টমেটো চিজি পাস্তা ডান। এখন এটা আমরা সার্ভিং এ চলে যাব। ওকে। খুব ঝটপট রান্না, পাস্তা তো আমাদের সবারই পছন্দ আপু। এবং আমিও কিন্তু খুব কুইক পাস্তা তৈরি করে ফেলতে পারি, যেহেতু এটা খুব কুইক একটা রেসিপি। জি, আর খুব দুর্দান্ত হয়ে যায়, খেতেও ভালো লাগে, প্রপার ফুল মিল আমি বলবো। এক্স্যাক্টলি। এখানে চাইলে আমরা কেউ চিকেন অ্যাড করতে পারি, প্রনস অ্যাড করে নিতে পারি। এটা ডিপেন্ড করে আমাদের উপর, আমরা কতটা ফুড নিতে চাই। গার্নিশের জন্য আমি একটু কোরিয়ান্ডার দিয়ে দিব। আর সবাই আমরা কোরিয়ান্ডার মানে ধনিয়া পাতা খুব পছন্দ করি, খুবই পছন্দ করি আমরা। তো হয়ে গেল আপু আমাদের ঝটপট টমেটো পেনে পাস্তা। থ্যাংক ইউ সো মাচ। খুবই গুড স্মেল এবং আমাদের আজকে খুব দারুণ একটা ইফতার হবে একসাথে। সো আমি সুপার এক্সাইটেড। তো দর্শক, চলুন দেখে আসি প্রস্তুত প্রণালীটি একবার। প্রথমে ফ্রাইং প্যানে তেল দিন। এরপর রসুন কুচি, পেঁয়াজ কুচি, সুইট কর্ন, সাদা গোলমরিচের গুঁড়া, টমেটো সস, কুকিং ক্রিম, পানি ও মোজারেলা চিজ দিয়ে ভালোভাবে সস তৈরি করুন। এরপর পাস্তা ও চিকেন কিউব দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ক্রিমি টমেটো পাস্তা।
দেখে নিলাম প্রস্তুত প্রণালীটি। মৌসুমী আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কঙ্কা কুইক রেসিপিতে আসার জন্য। আপনাকেও অশেষ কৃতজ্ঞতা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, সেই সাথে যারা দর্শক রয়েছেন, কঙ্কা পরিবার, আমার এনটিভি পরিবার প্রত্যেকের প্রতি। এবং কঙ্কার পক্ষ থেকে আপনার জন্য একটি উপহার রয়েছে আপু। ও, এটা কিন্তু আমার বাসাতে আছে। আরেকটা হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। এই যে, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। তো দর্শক, আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বাসায় অবশ্যই ট্রাই করবেন। এরকম মজার মজার আরও কিছু কুইক রেসিপি যদি দেখতে চান আমাদের সাথেই থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।